রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া পরকালে মুক্তি পাওয়া কঠিন। তাই মহান আল্লাহ বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দরুদ পাঠ। কারণ আল্লাহ তাআলা নিজেও তার রাসূলের উপর দরুদ পাঠ করেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। পরকালে সফলকাম হতে মহান আল্লাহর হুকুম মেনে চলার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নত অনুসরণ করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। অপর এক আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার গুরুত্ব জানিয়ে বলেন, হে নবী, আপনি তাদের বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবীজির উপর দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠাও এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ তাকে 10 বার রহমত করবেন এবং তার 10টি পাপ ক্ষমা করবেন এবং বেহেশতে তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেবেন। তাই উলামায়ে কেরামগণের মতে দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়ার অন্যতম হাতিয়ার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।